1 সেপ্টেম্বর 2024 প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ মডেল টেস্ট ও 38টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান। বাংলাদেশ অংশ। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? সঠিক উত্তর গ 5 আগস্ট 2024। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট 2024 সালে পদত্যাগ করেন। 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সঠিক উত্তর ঘ ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 8 আগস্ট 2024। বর্তমানে দেশের নদীবন্দর কতটি? সঠিক উত্তর ঘ 50টি। বর্তমানে দেশে 50টি নদীবন্দর রয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো হয়তোবা সহজে খুঁজে পাওয়া যাবে না। দেশের 50তম নদীবন্দর কোনটি? সঠিক উত্তর গ ভোলাগঞ্জ নদীবন্দর সিলেট। দেশের 50তম নদীবন্দর ভোলাগঞ্জ নদীবন্দর সিলেট। 26 আগস্ট 2024 পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? সঠিক উত্তর ঘ 45টি। 26 আগস্ট 2024 পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল 45টি। দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোন দল? সঠিক উত্তর ক আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা কত? সঠিক উত্তর ঘ বয়সসীমা নেই। বাংলাদেশ ব্যাংকে গভর্নর পদে যোগদান করার জন্য কোনো বয়সসীমার প্রয়োজন নেই। সংস্থা প্রতিষ্ঠানের প্রধান। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? সঠিক উত্তর গ আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। দেশের 25তম প্রধান বিচারপতি কে? সঠিক উত্তর গ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই প্রশ্নটা অন্যভাবেও থাকতে পারে, সৈয়দ রেফাত আহমেদ কততম বিচারপতি? 25তম। আন্তর্জাতিক অংশ। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? উত্তর ঘ পেতংতার্ন সিনাওয়াত্রা। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয়? উত্তর ক চীন। বিশ্বের চীন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় নারী প্রার্থী হন কে? সঠিক উত্তর গ কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় নারী প্রার্থী হন কমলা হ্যারিস। প্রথম নারী প্রার্থী ছিলেন হিলারি ক্লিন্টন। সংস্থার সদস্য। 23 আগস্ট 2024 কোন দেশ আইসিএসআইডি এর সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর গ নিরক্ষীয় গিনি। 23 আগস্ট 2024 নিরক্ষীয় গিনি আইসিএসআইডি এর সদস্যপদ লাভ করে। স্থায়ী সালিসি আদালত বা পিসিএ এর বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর গ 123টি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ 123টি। 11 আগস্ট 2024 কোন দেশ পিসিএ এর 123তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ঘ ভানুয়াতু। 11 আগস্ট 2024 ভানুয়াতু পিসিএ এর 123তম সদস্যপদ লাভ করে। রিপোর্ট সমীক্ষা লয়েডের তালিকা অথবা লয়েডস লিস্ট এর 2024 সালের কন্টেইনার হ্যান্ডেলিং এর বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি? সঠিক উত্তর খ সাংহাই বন্দর চীন। লয়েডসের তালিকায় 2024 সালে কন্টেইনার হ্যান্ডলিং এর বৈশ্বিক তালিকায় ব্যস্ততম শহর সাংহাই বন্দর চীন। লয়েডসের লিস্ট 2024 সালের কন্টেইনার হ্যান্ডলিং এর বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? সঠিক উত্তর খ 67তম।
লয়েডসের তালিকা অনুযায়ী 2024 সালের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান 2023 তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক, চীন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকে ভুল করে বাংলাদেশ দিতে পারি। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর খ, দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর ক, যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। আমাদের একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, পোশাক সাধারণত যুক্তরাষ্ট্র ক্রয় করে অর্থাৎ আমদানি করে, চীন বাংলাদেশ পোশাক রপ্তানি করে। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক, চীন। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক, যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর ক, চতুর্থ। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ক্রীড়াঙ্গন 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর 14 থেকে 30 জুলাই 2028 সালে। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক 14 থেকে 30 জুলাই 2028 সালে অনুষ্ঠিত হবে। এবং 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এগুলো সাধারণত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষা, দুই ধরনের পরীক্ষায় সবসময় থাকে। সঠিক উত্তর ক, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। সাম্প্রতিক প্রশ্নোত্তর। বাংলাদেশ দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে? 18 আগস্ট 2024 সালে। দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় 18 আগস্ট 2024 সালে। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং কত? উত্তর B+। The Convention on Abolishing the Requirement of Legalization of Foreign Public Document এ বাংলাদেশ পক্ষভুক্ত হয় কবে? 29 জুলাই 2024 সাল। The Convention on Abolishing the Requirement of Legalization of Foreign Public Document এ বাংলাদেশ 29 জুলাই 2024 সালে পক্ষভুক্ত হয়। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা হয় কবে? 3 আগস্ট 2024 সালে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা হয় 3 আগস্ট 2024 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতটির নাম কি? BU সয়াবিন 5। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতটির নাম BU সয়াবিন 5। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? আহসান এইচ মনসুর। অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছেন? 4 জন। এই প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন নারী উপদেষ্টা রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট গঠিত হয় কবে? 1 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 জুলাই 2024 সালে গঠিত হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বা IGP কে? মোহাম্মদ মঈনুল ইসলাম। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মঈনুল ইসলাম। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? গোমতী। ত্রিপুরার ডুম্বুর বাঁধ গোমতী নদীর উপর অবস্থিত। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক 8 আগস্ট 2024 ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে বৈধতা দেয় কোন দেশ? রাশিয়া।
8 আগস্ট 2024 ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে বৈধতা দেয় রাশিয়া। 2024 সালে মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হন কে? টিম ওয়ালেস। 2024 সালের মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হন কে? টিম ওয়ালেস। অর্থাৎ কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন, টিম ওয়ালেস হবেন ভাইস প্রেসিডেন্ট। তুরস্ক ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় কবে? 15 আগস্ট 2024 সালে। তুরস্ক ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় 15 আগস্ট 2024 সালে। চীনের পর তৃতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে? আরব আমিরাত। চীনের পর তৃতীয় দেশ হিসেবে আরব আমিরাত আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে। আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাকে সংযুক্ত আরব আমিরাত অথবা ইউএই মনোনীত করা হয়? মাওলানা বদরুদ্দিন হাক্কানি। আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে মাওলানা বদরুদ্দিন হাক্কানিকে সংযুক্ত আরব আমিরাতে মনোনীত করা হয়। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী নুসান্তারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক হয় কবে? 12 আগস্ট 2024। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী নুসান্তারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক হয় 12 আগস্ট 2024 সালে। 6 আগস্ট 2024 ইউক্রেনের সেনারা রাশিয়ার কোন ভূখণ্ডে অভিযান শুরু করে? কুরস্ক। 6 আগস্ট 2024 ইউক্রেনের সেনারা রাশিয়ার কুরস্ক ভূখণ্ডে অভিযান শুরু করে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 30 আগস্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 30 আগস্ট পালিত হয়। এই প্রশ্নটি চাকরি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশের অনেক নাগরিককে গুম করা হয়েছে। 19 আগস্ট 2024 ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি কোন দেশে অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি, ভারত। 19 আগস্ট 2024 ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি নয়াদিল্লি, ভারতে অনুষ্ঠিত হয়। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন কে? আব্বাস আরাকচি। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 6 আগস্ট 2024 হামাসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইয়াহিয়া সিনওয়ার। 6 আগস্ট 2024 হামাসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইয়াহিয়া সিনওয়ার। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম পেতংতার্ন সিনাওয়াত্রা। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোন দেশে? আফ্রিকার বতসোয়ানায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় আফ্রিকার বতসোয়ানায়। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরের ডিবিএস গ্রুপের প্রথম নারী নির্বাহীর নাম কি? তান সু সান। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরের ডিবিএস গ্রুপের প্রথম নারী নির্বাহীর নাম তান সু সান। ডেকেড অব অ্যাকশন ফর ক্রিস্টোফেরিক সায়েন্স এর সময়কাল 2025 থেকে 2034 সাল। আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ 166টি। আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ 166টি। 25 আগস্ট 2024 কোন দেশ আইসিএসআইডি ত্যাগ করে? হন্ডুরাস। 25 আগস্ট 2024 হন্ডুরাস আইসিএসআইডি ত্যাগ করে। বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ক্রিয়াঙ্গন এই প্রশ্নগুলোও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ 2024 সালের আগস্ট পর্যন্ত কতটি টেস্টে জয়লাভ করে? 20টি। বাংলাদেশ 2024 সালের আগস্ট মাস পর্যন্ত 20টি টেস্টে জয়লাভ করেছে। 25 আগস্ট 2024 বাংলাদেশ কোন দেশের সাথে টেস্টে জয়লাভ করে? পাকিস্তান। 25 আগস্ট 2024 বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে টেস্টে জয়লাভ করে। টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশেষ ম্যাচ কবে অনুষ্ঠিত হবে? 2027 সালের মার্চ মাসে। টেস্ট ক্রিকেটে 150 বছর পূর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিশেষ ম্যাচ 2027 সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এর 17তম সভাপতি নির্বাচিত হন কে? ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান 17তম সভাপতি ফারুক আহমেদ। 2024 সালের 33তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। 2024 সালের 33তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করে যুক্তরাষ্ট্র। প্যারিস অলিম্পিক 2024-এর স্বর্ণজয়ী শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র 40টি। প্যারিস অলিম্পিক 2024-এর স্বর্ণজয়ী শীর্ষ দেশ
যুক্তরাষ্ট্র 40টি। প্যারিস অলিম্পিক 2024 ম্যারাথনে পুরুষ চ্যাম্পিয়ন হয় কে? আমিরাত তোলা, ইথিওপিয়া। প্যারিস অলিম্পিক 2024 ম্যারাথন পুরুষ চ্যাম্পিয়ন হন আমিরাত তোলা, ইথিওপিয়ার নাগরিক। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।